হাতের দুটো হাড্ডি সম্পূর্ণ কেটে গিয়েছে, এত জোরে আঘাতটা লেগেছে। আল্লামা মামুনুল হক সাহেব মামলার ভয়ে হসপিটালে রোগীকে দেখতে গেলেন। এই ভিডিওটা নিয়ে প্রচুর পরিমাণ ট্রোল করা হচ্ছে নেট দুনিয়াতে। এখন কথা হচ্ছে, আল্লামা মামুনুল হক সাহেব কাকে দেখতে গেছেন হসপিটালে? ওই ববি হাজ্জাদের গুন্ডা বাহিনীকে নাকি তার কর্মীকে? চলুন এটা একটু আগে জেনে নেই। আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে, রিকশা মার্কার পক্ষে, সে আমার ক্যাম্পেইনে একজন সক্রিয় কর্মী হিসেবে নির্বাচনে ভূমিকা সে পালন করেছে। দেখুন, এটা কিন্তু ববি হাজ্জাদের না, এটা আল্লামা মামুনুল হক সাহেবের কর্মী। তারা ওখানে চা খাচ্ছিল, তার সাথে যে ভাই উপস্থিত ছিল, আপনার নাম হলো আরিফ আহমেদ, সে উপস্থিত ছিল। যে তারা বলছে যে উপর্যুপরি তাকে ফোনে হুমকি ধমকি করা হচ্ছিল, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। এবং এই যে দেশ বর্তমানে 2024-এ স্বাধীন হয়েছে, যে জুলাই যোদ্ধাদেরকে দিয়ে, তাদের জীবনের নিরাপত্তা আজকে সরকার দিতে ব্যর্থ হয়েছে। এ দায়ভার কে নিবে? এটা না প্রশাসন নিবে, না দেশের সরকার নিবে? যাদের উপরে ভর করে আপনারা ক্ষমতায় চলে আসলেন, এখন তাদেরই চিনতে পারেন না? তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা আপনাদের কাছে নাই। ববি হাজ্জাদ তো তাকে কি বলা যায়? সে নিজে একজন ভোট চোর, আর যারা হসপিটালে ভর্তি হয়েছে মার খেয়ে, তারা হলো নিজেরাই চোর। আর এখানে আল্লামা মামুনুল হক সাহেব নিজের কর্মী দিয়ে মারান নাই, নিজেও মারেন নাই, বরং সেনাবাহিনীর সাথে সংঘর্ষ হওয়ার কারণে সেনাবাহিনী তাদের উপর লাঠি চার্জ করেছে। এটাও মামুনুল হক সাহেবের জবান থেকে আমরা শুনে নেই। চলুন। তাদের উপর লাঠিপেটা করে, এবং সেই লাঠিপেটায় তাদের মধ্যে অনেকে আহত হয়েছে, এবং সেই আহতদের মধ্যে রাজেশ খানের নিকটাত্মীয় একজন হায়দার আলী নামে এক ব্যক্তি ছিলেন। সে সম্ভবত ভর্তি ছিল, এবং আমরা আশঙ্কা করছি যে তার অবস্থা সংকটাপন্ন, এবং তার মৃত্যু নিশ্চিত জেনেই সকালবেলা ধানের শীষের প্রার্থী একটি এখানে সিন ক্রিয়েট করেছে। এবং আসলে আমাদের সমাজের একটা সমস্যা কি আপনারা জানেন? যে সমাজের ভিতরে দুর্নীতি এবং ঘুষ সুদ দিয়ে ভরা, সেই জায়গার মানুষ কখনো ভালো কিছু আশা করে না, বা তারা সেটা চায়ও না। তারা চাই এটা। আল্লামা মামুনুল হক সাহেব যদি মোহাম্মদপুরে আসতেন, তো মোহাম্মদপুরবাসীর চাঁদাবাজ যারা, দুর্নীতিবাজ যারা, যারা অন্যায় করে, জুলুম করে, তারাও জানে মামুনুল হক ক্ষমতায় আসলে এটা আমাদের পক্ষে করা সম্ভব নয়। ব্যবসায়ী যারা, যারা ব্যবসা নিয়ে সিনক্রেট করে দাম বাড়িয়ে দেয়, তারাও জানে আলেমরা ক্ষমতায় আসলে এটা কখনো সম্ভব নয়। আমরা যে দুর্নীতি করি, সম্ভব নয়। যার কারণে ইচ্ছাকৃতভাবে ভোট চুরি করে, ভোট রাহাজানি করে, গুন্ডামি করে মামুনুল হক সাহেবকে আপনারা হারিয়েছেন। এখন আবার বড় গলায় কথা বলতেছেন। বাংলায় একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা। আপনাদের অবস্থাও ঠিক একই হয়েছে। চুরি করে কথা বলেন আওয়াজে, এটা তো মানায় না ভাই। এটা বাংলাদেশ। মানুষ কি এখনো ঘুমায়? মানুষ ঘুমায় না। মানুষ এখন সজাগ আছে। মানুষ বুঝে কোনটা কোন দিকে যাচ্ছে। জামাতের একটা স্লোগান আছে না, খেলা যে চলছে কোন লেভেলে।